দেখেন ভিডিওটা দেখতে থাকেন। কুত্তার বাচ্চা কীভাবে গুলি করছে, কুত্তার বাচ্চা দেখেন ভিডিওটা দেখতে থাকেন। মানে শুয়োরের বাচ্চা কীভাবে গুলি করতেছে, শুয়োরের বাচ্চা মাথাটা পুরো নষ্ট করে দিছে রে, মাইরা লাইছে রে, শালার করে শালা মারিয়ে লাইছে রে গুলি করতে। এই ভিডিও দেখে স্বাভাবিক থাকা অসম্ভব। গুলিবিদ্ধ নিরস্ত্র যুবককে জেনে বুঝে হত্যা করছেন একজন আইন রক্ষাকারী। ভিডিও ধারণ করার কাজটাও ছিল ভয়ের। গুলিতে আহত ইমাম হাসান তাইমকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সঙ্গে থাকা রাহাত। সেখানে আবার 3টি গুলি করেন জাকির, যিনি ছিলেন তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত। ঘটনাটি 20 জুলাইয়ের। কাজলা ফুট ওভার ব্রিজের নিচে কারফিউর মাঝেও প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। পুলিশের বেপরোয়া গুলি দেখে বাঁচার জন্য চায়ের দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিলেন তাইম, কিন্তু তখন যেন আজরাইল ভর করেছিল পুলিশের কয়েকজন সদস্যের উপর। আমাদের দুইজনকে যখন মারধর করতেছিল পুলিশ, একটা পর্যায়ে আমি আর তাইম এক জায়গাতে দাঁড়ানো অবস্থা ছিলাম, আমাদের শরীর হাত পা কাঁপাকাঁপি করতেছিল। দুইজন পুলিশ সদস্য আমাদেরকে বলতেছে দৌড় দিতে, একটা পর্যায়ে তাইম তখন দৌড় দিয়ে দেয়। যখন দৌড় দিয়ে দেয় তখনই তাইমকে দুইজন পুলিশ সদস্য 2টা শটগান থেকে তাকে পিছন থেকে শুট করে, এমনকি ওই 2টা বুলেটই তার পিছন থেকে ঢুকে সামনের দিকে বের হয়ে যায়। এই লিটন স্টোরের সামনে প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর ইমাম হাসান তাইম ঠিক এই সড়ক ধরে পাশের গলি দিয়ে নিরাপদ জায়গা যাওয়ার চেষ্টা করেছিলেন। এই জন্য তিনি দৌড় দিয়েছিলেন, কিন্তু এই ফুট ওভারব্রিজের নিচে পুলিশের একটি দল তার গতিরোধ করে। এরপর 1 থেকে 1.5 ফুট দূরত্বে রেখেই তাকে পরপর 3টি গুলি করা হয়, যা প্রত্যক্ষ করি আমি সহ আমার অন্য সহকর্মীরা। প্রাণ বাঁচাতে নিজের বাবার পরিচয় দিয়েছিলেন তাইম। জাকিরের কৃপা পেতে বলেছিলেন তার বাবাও একজন পুলিশ, কিন্তু কিছুতেই মন গলে না পিশাচের। জানলে এটা পুলিশের ছেলে।